কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব নিয়ে যখন উন্মাদনায় মেতেছিলেন দর্শক, তখন ৭ দিনের মাথায় অনলাইনে ভাইরাল হয় সিনেমাটির এইচডি প্রিন্ট। পাইরেসির কবলে পড়া তাণ্ডব মাল্টিপ্লেক্সের দর্শক ধরে রাখলেও সিঙ্গেল স্ক্রিনে পড়েছে এর নেতিবাচক প্রভাব, যার মাসুল গুনছেন প্রযোজনা সংস্থা। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। যে ধরনের পাইরেসি হয়েছে সেটার কোনো প্রভাব আসলে মাল্টিপ্লেক্সে পড়ে নাই। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে ইনিশিয়ালি একটু প্রভাব পড়েছিল। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে পাইরেসি মুক্ত। এই মুহূর্তে আপনারা কেউ পাবেন না কোনো ধরনের লিঙ্ক। আমরা 1 লক্ষের উপরে লিঙ্ক টেক ডাউন করেছি গত কয়েকদিনে, এবং আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে। এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। এর আগে রোজার ঈদে আলোর মুখ দেখা বরবাদ ছবিটিও যখন দর্শক টানছিল হলে, তখন পড়েছিল পাইরেসির কবলে। একের পর এক এমন ঘটনায় শঙ্কিত সিনেমা সংশ্লিষ্টরা। এবার যেটা হলো তাণ্ডবের সাথে পাইরেসি, এটা আমার ধারণা বাংলাদেশ সবচেয়ে ওয়ার্স্ট পাইরেসি হলো। মানে এত অল্প সময়ে কোনো রকমের ক্যামেরা প্রিন্ট না, একটা নিখুঁত এইচডি প্রিন্ট চলে গেল সমস্ত জায়গায়। এটা বোধহয় পাইরেসির সবচেয়ে খারাপ একটা উদাহরণ। এইটা না সত্যি ভীষণ দুঃখজনক, এবং এটা একটা চূড়ান্ত রকমের অপরাধ। মানে একটা ছবি যখন প্রডিউসার তৈরি করে, সেটা এভাবে পাইরেসি হবে, মানে যা ঘটলো তাণ্ডবের সাথে, তা ভীষণ অ্যালার্মিং আসলে। সিনেমার পাইরেসি ঠেকাতে শিল্পীসহ সবাইকে এক হতে হবে বলে মনে করেন অভিনেতা নির্মাতা সুমন আনোয়ার। তো এইসব বিষয়ে আপনারাই আমাদেরকে ইনফর্ম করছেন, তো আমার কাছে মনে হয় না এটা খুব টাফ ইস্যু। এটা আমরা নিজেরা সবাই একসাথে কাজ করলে এটা সমাধান হবে। কিন্তু আমার ধারণা যে শস্যের ভিতরে ভূত আছে, সেই ভূতটাকে আইডেন্টিফাই করতে হবে। এদিকে অনলাইনে এখনও তাণ্ডব ছবির পাইরেসি কপি পাওয়া গেলেও সাধারণ দর্শকরা ঠিকই টিকিট কেটে আসছেন প্রেক্ষাগৃহে। তারা বলছেন বাংলা সিনেমার প্রতি দর্শকদেরও আছে দায়বদ্ধতা। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এখন তো গ্রো করতেছে আস্তে আস্তে, তো সেটাতে সাপোর্ট তো আমাদেরই করতে হবে। তো সেই জন্যই আর কি আশা। আর হলের এক্সপিরিয়েন্সটা আসলে ফোনে এটা কখনোই পাওয়া যাবে না। যারা ফোনে দেখছে তাদেরকে আমি বলবো যে হলে এসে জিনিসটা দেখেন, ভালো খারাপ তারপরে আপনার রিভিউ দেন। হলে দেখার যে ফিলটা, এটা তো আপনার মোবাইলে পাবেন না। বাংলাদেশের সুপারস্টার যার নামে বাংলাদেশের সিনেমা হল চলতেছে আমরা জানি এবং বিশ্বাস করি, ওই বিধায় আমরা ছবি দেখতে আসছি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে পাইরেসি ঠেকাতে জরুরি ভিত্তিতে বিএফডিসিতে বসাতে হবে কেন্দ্রীয় সার্ভার ব্যবস্থা, যেখান থেকে হলগুলোয় ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শিত হবে চলচ্চিত্র। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।